সোশ্যাল মিডিয়ায় অন্য মহিলার ছবিতে লাইক ডিভোর্সের মামলা করতে পারেন সি, জানালো আদালত। তুরস্কের সুপ্রিম কোর্ট অব অ্যাপিলস এই রায় দিয়েছে। সম্পর্কে বিশ্বাসঘাতকতা তঞ্জকতার ভিন্ন ভিন্ন সংজ্ঞা রয়েছে। এক সম্পর্কে থেকে অন্য কারোর সঙ্গে শারীরিক বা মানসিক সম্পর্কে জড়িয়ে পড়ার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। সময়ের সঙ্গে এই বিশ্বাসঘাতকতার সংজ্ঞাও পাল্টেছে। জন্ম নিয়েছে মাইক্রো চিটিং এর মতো শব্দ বন্ধ, যার অর্থ মারাত্মক কিছু না ঘটিয়েও সম্পর্কে অবিশ্বাসের জন্ম দেয়। সেই নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিল আদালতের একটি রায়, যেখানে আদালত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় স্বামী অন্য মহিলার পোস্টে লাইক দিলে তা নিয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন জানাতে পারেন সেই। আর বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তুরস্কের সুপ্রিম কোর্ট অব অ্যাপিলস এই রায় দিয়েছে। সির আবেদন মঞ্জুর করে স্বামীকে ক্ষতিপূরণ ও খোরপোশ দিতে নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বারবার অন্য মহিলার পোস্টে লাইক ঠুকে ওই ব্যক্তি বৈবাহিক সম্পর্কে বিশ্বস্ততা বজায় রাখার কর্তব্য থেকে বিচ্যুত হয়েছে। সম্পর্ক ও বিশ্বাস ভঙ্গের নতুন সংজ্ঞা পেশ করেছেন কেউ কেউ আবার আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তুরস্কের কায়সরি আদালতে মামলাটি প্রথম ওঠে। সেখানে এক মহিলা স্বামীর বিরুদ্ধে মামলা করেন। স্বামী তাকে অপমান করেছেন, তিরস্কার করেছেন বলে আদালতে জানান ওই মহিলা। তিনি দাবি করেন অত্যাধিক সময় সোশ্যাল মিডিয়াতেই কাটান স্বামী। অন্য মহিলাদের ছবি ও পোস্ট লাইক করতে থাকে, এমনকি অন্য মহিলাদের ছবির নিচে স্বামী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বলে দাবি করেন ওই মহিলা। ওই মহিলার আইনজীবীরা জানান বৈবাহিক সম্পর্কের প্রতি যে আইনি দায়বদ্ধতা বিশ্বস্ততা বজায় রাখা উচিত তা লঙ্ঘন করেছেন ওই ব্যক্তি। ফলে স্বামীর কাছ থেকে ক্ষতিপূরণ প্রাপ্য মহিলা। এর পাল্টা বিবাহ বিচ্ছেদ চেয়ে সির বিরুদ্ধে মামলা করেন ওই ব্যক্তি। সি তার বাবাকে অপমান করেছেন, ঈশ্বর বশবর্তী হয়ে তার ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ করেন তিনি। আদালত দুই পক্ষের মতামতই গুরুত্ব দিয়ে শোনে। শেষ পর্যন্ত স্বামীর দোষই বেশি বলে জানান। আদালত জানায় হঠাৎ কোনো ভুল ঘটিয়ে ফেলেন ওই ব্যক্তি, বরং প্রকাশ্যে ধারাবাহিকভাবে একই আচরণ করে গিয়েছেন তিনি, যা সাক্ষী সকলেই। আর তাতেই মাসে মাসে স্ত্রীকে 25 পাউন্ড খরপোশ এবং ক্ষতিপূরণ বাবদ এককালীন 1500 পাউন্ড দিতে বলা হয়। লিখিত রায় আদালত জানিয়েছে অনলাইন আচরণ মোটেই তুচ্ছ বিষয় নয়। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ ক্যাসেশনে যান ওই ব্যক্তি। বড় বেশি টাকা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদিও উচ্চ আদালত জানিয়ে দেয় সোশ্যাল মিডিয়া অন্য মহিলার ছবিতে বারবার লাইক ঠোকায় বৈবাহিক সম্পর্কে বিশ্বস্ততা ভঙ্গ করেছেন ওই ব্যক্তি। আদালতের এই রায় সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। বিবাহ বিচ্ছেদের মামলায় আগামী দিনে স্ক্রিনশট ম্যাচের ডিজিটাল রেকর্ড কোর্টে গ্রাহ্য হতে চলেছে বলে মনে করছেন অনেকে। সম্পর্কে জটিল সমীকরণে মাইক্রো চিটিং শব্দটির আমদানি হাল ফেলে। মনোবিদদের মতে শারীরিক সম্পর্কে লিপ্ত না হলে কারো সঙ্গে রসিয়ে গল্প করা, সঙ্গীকে লুকিয়ে দেখা করা, এই সংক্রান্ত তথ্য গোপন করা ও মাইক্রো চিটিং এর মধ্যে পড়ে।